মসজিদ মাদ্রাসা আপনাদের, এটা তো একটা দিনের কাজ। আল্লাহ রসুল বলেন সদকা দানের দ্বারা জান্নাত বানাতে হয়। কথা কোন ঠিক কিনা? একজন মহিলা নবীর জমানায় সে মরে যাওয়ার পরে সে ওসিয়ত করেছে সন্তানরা, আমি মরে গেলে তুই আল্লাহ রাস্তায় বেশি দান করবি। এই সন্তানরা দান করা শুরু করছে। এক সপ্তাহ পরে স্বপ্ন দেখে মা জান্নাতে বিছনা বিছাইয়া কবরে। জিজ্ঞাসা করে মা এত আরামে কেন? তোর দান হইয়াছের কারণে আমার কবরটা আগুন আছে, দানের দ্বারা আগুন বন্ধ করে দিছে। সুবহানাল্লাহ। আবার এক সপ্তাহ পরে দেখে মা এই অবস্থা, কিন্তু ওই মহিলার পাশে আরো কিছু মহিলা কাঁদতেছে। জিজ্ঞাসা করে মা ওরা কান্দে কেন? ওরা কান্দে ওরার ছেলেরা দুনিয়াতে 5 তলা 10 তলা বাড়ি করছে, মা কবরে একটা টাকা আল্লাহর রাস্তায় দেই না, এই জন্য আফসোস করে কান্দে। আরে কি সন্তান দুনিয়াতে খেলাম রে, আমরা মনে করি মা বাপ মরে গেছে গা, আর কোন দায়িত্ব নাই। না, মা বাপ মরে গেল তোমার 6টা হক আছে। 1 নম্বরের হক হইল তুমি মা বাবার জন্য দান খয়রাত করবা। 2 নম্বরের হক হইল তুমি মা বাবার জন্য দোয়া করবা। 3 নম্বরের হক হইল তুমি কোরআন তেলাওয়াত করে মা বাবার জন্য দোয়া করবা। 4 নম্বরে বাবার কবরে জিয়ারত করবা। এগুলো আমাদের দায়িত্ব আছে। কথা বলেন ঠিক কিনা? এই মিয়া, এই দানের দ্বারা আল্লাহ মাল বরকত দেয়। হযরত ফাতেমা একদিন আনার হাতে মন চেয়েছে আনা, তো অসুস্থ বা আলী দেখতেছেন আলীর কাছে দেয়া নাই। তখন হযরত আলী যেন কষ্ট করে একটা আনার লিয়ে আসে, আয়াজন দরজার হয়ে ঢুকছে, ভিক্ষুক আল্লাহ জিবরাইলে বাড়া দিচ্ছে পরীক্ষা করো। সুবহানাল্লাহ। এখন জিবরাইল ভিক্ষুকে শুরু করে কয় আলী কিদা তো আমার আনার হাতে মন চাইছে, আনারটা আমার দিলাম। আমার বোর অসুস্থ, 1 সপ্তাহ ধরে বুঝতেছে আনার কথা কোন কিনা? হযরত আলী কি করছেন? প্রত্যেকটা কাইতে ভিক্ষুককে দিচ্ছে। চিন্তা করলে আর প্রত্যেকটা ভাতে মারে না তুমি। এখন এই প্রত্যেকটা লয়া গরু যাবার আগে ওই ভিক্ষু খাইলিছে, খাইয়া কইতাছে আলী তোমার আনারটা তোদের মজা লাগছে, এটা দিলাম না। সুবহানাল্লাহ। আমরা বলে না একটা খুশি মেরে পালায় বলে বলে বাতিজার ফুল কথা বলতে কিনা এটা দিয়া গেছে, দিয়া করে গেছে। চিন্তা করতেছেন হাতে মারলেও কি জব দেবো? হযরত আলী এদিক সেদিক কথা বলে ঘুরাই দিতেছে। রাত যখন গভীর হয়ে গেল, আল্লাহ জান্নাত থেকে 10টা আনার নবীর কাছে পাঠিয়ে দিচ্ছে। আমার নবী সালমানের বাস থেকে বলে, সালমান এই 10টা আনার নিয়ে আলীর ঘরে ঢুকায় দাও। সুবহানাল্লাহ কইতেন না? তোর হযরত সালমান কি করছে? যাইবার মধ্যে একটা গুঞ্জা লিখছে, নড়া হয়ে গেছে, নইটা গিয়া ডাক্তার আলী ওই যে কালকে একটা আনার আল্লাহর রাস্তা দিছিলাম, 10টা আইছে, এখন আনার নিয়ে আইছে। তো আলী বলে 1 2 3 4 5 6 7 8 9 ওই আমি তো জানি আল্লাহর রাস্তা দিলে 10 5 9টা দিন যতটা যত না, আমার আল্লাহ তো বকিল না, আমার আল্লাহ দিলে 10টা দিবা, একটা কই তুমি কো। সালমান তো ধরা তো হাইলেন ওই একটা গুঞ্জা রেখেছিল দিচ্ছে। আপনারা বলেন আল্লাহর রাস্তায় দান করলে অবশ্যই তার দানে ফজিলতে বরকত হয়। আমি চ্যালেঞ্জ করলাম আপনি নিয়ত করে দান করবেন। আপনি আগামী বছর এবার আগে আপনি দেখবেন দানের দ্বারা কোনো আপনি হতে হচ্ছে কিনা। কিন্তু এর চাইতে বড় ভয়ঙ্কর বিপদ হসপিটাল আপনার হতে পারে, এর চাইতে বড় ভয়ঙ্কর বিপদ আপনি মরেও যেতে পারেন, এর চাইতে ভয়ঙ্কর বিপদ এমনও হতে পারে জুয়া হিল্লা আপনার সম্পদ শেষ হয়েছে। দান করে পৃথিবীর কেউ ফকির হয়েছে ইতিহাস আছে? কথা কন না কিনে? ইতিহাস নাই। আসলে কালেকশন যেহেতু একটা আপনাদের শেষ সময় করতে হয়, তো কালেকশন করলে ওয়াজের আবার ধারাটা ঠিক থাকে না।